আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেশের প্রচলিত বিখ্যাত একটি ব্যথার ওষুধ। ব্যথার ওষুধরা অরিজিনালি শরীরের যত ধরনের ব্যথা আছে সর্ব ব্যথার ওষুধ কিভাবে তৈরি করা হয় এগুলি আপনাদেরকে আজকে কিছু অংশ দেখাবো। ব্যথার ওষুধের একটা গাছের পরিচয় দিব আর কি। ব্যথার ওষুধ তৈরি করা হয় মূলত 4-5টা গাছ দিয়ে। তো এর মধ্যে একটা গাছ অনেকেরই অপরিচিত, খুঁজলেই বর্তমানে পাওয়া যায় না। সেই গাছগুলির পরিচয় আজকে এই একটা গাছের পরিচয় দিব। তো চলেন দেখি গাছটা কি এবং এর নাম কি কি। একটা গাছের অনেক রকম নাম থাকে, তো প্রচলিত পরিচিত যে নামগুলো ওই দুইটা নামই আজকে আপনাদেরকে বলবো। তো এই যে দেখতেছেন গাছটা, এই গাছগুলো আমি উড়াইছি মূলত ওষুধ বানানোর জন্য। হ্যাঁ, এর নাম হলো কালো মেঘের গাছ। এই যে দেখেন, এটি হলো এখনো উড়াই নাই, এখনই উড়াবো। এই যে এখানে আমি কলা বাগানের ভিতরে এই ওষুধ গাছগুলি তৈরি করছি, মানে আলি বুনছিলাম, পরে গাছ হয়েছে। ঠিক আছে, প্রচন্ড রোদ, তো হয়তো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। এটি হলো পুরান গাছ, এর মধ্যে দেখেন বিচি আছে। এই যে বিচি, অনেক বিচি, যা লক্ষ লক্ষ গাছ তৈরি করতে সহযোগিতা করবে। অনেক বিচি, এই যে দেখেন খালি বিচি আর বিচি। গাছটি চিন্না রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। এই যে বিচি, এটি হলো পুরান গাছ, এটি আগের লাগানো। এই গাছগুলি খোড়া দিয়ে রাখলে 4-5 ফুট 6 ফুট পর্যন্ত উঁচা হয়। আর খোড়া না দিলে এভাবে সইরা জায়গা, খোড়া না দিলে এভাবে 4 কিনার দেয়। যে দেখেন আমি খোড়া দিছি না, এই যে সইরা গেছে গা সব গাছ, সইরা ডাইলাইল্লা পড়ে গেছে গা। তো গাছ যখন বেশি হয় তখন গাছের পাতা পড়ে জায়গা শুকায়া। আর যখন বেশি না হয় তখন এভাবে মরিচ গাছের মতো, ঠিক কেউ দেখলে ভাববে যে এটি মরিচ গাছ, কাঁচা মরিচের গাছ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি অনেকগুলো উড়িয়ে ফেলছি, তো ভাবলাম আপনাদের দেখার স্বার্থে, চিনার স্বার্থে আমি একটু শুরু করে একটি ভিডিও তৈরি করি, সেজন্যে এটা করা। তো চলেন এরপরে আমরা এই গাছগুলি কিভাবে শোধন করব একটু পরে দেখাই। ঠিক আছে, গাছ তো দেখাইলাম। এটি হলো নতুন গাছ, মাত্র ফুল ছিটবো আপ। আর এটি হলো পুরান গাছ, যেটি ফলে ভরপুর। হ্যাঁ, আর এটি হচ্ছে উড়াইছি, এটিও ফুল আইব শাখা ছাড়তেছে, এর মধ্যে আমি উড়াইছি। এখন তো ওই এডি উড়ানোর কারণ হলো, যদি বিসি ছেড়ে দেয় গাছে তাহলে পাতা কমে যাবো গা, সেই জন্যে উড়াই ফেলছি। এডিও উড়াইলাম, এখনই উড়াইলাম। তো পরে এই গাছটা আমরা কিভাবে শুকাবো, শুকাইয়ে ফাঁকি করব, আসেন পরে দেখাইতেছি। এটা হলো চিরতা, এর নাম হলো চিরতা। তো পিছনে যে গাছটি দেখাইছিলাম, এই গাছটি ওই মূলত কালো মেঘের গাছ। তো কালো মেঘের গাছ শুকাইলে এরকম হয়। তো তখন এটারে বাজারে বিক্রেতারা বলে চিরতা। হ্যাঁ, এর নাম হলো চিরতা। এইটা আমরা কি করছি, শুকাইছি।
কাটটা শুরু করে কাটটা রোদে দিয়ে শুকাইছি। শুকানোর পরে এর মধ্যে কিন্তু ফাতা মাথা সব শুদ্ধ শুকানো হয়েছে, ভালো করে ধুয়ে এরপরে ওই সালার মধ্যে দিয়ে রোদে দিয়ে শুকাইছি। তো এখন শুকানোর পরে এটা আগে করব, ওই হালকা ফাঁকি করব, পরে হালকা ফাঁকি করার পরে ব্লান্ডারে দিয়ে একদম মিম করে পাউডার করব। হ্যাঁ, পাউডার করে এটা বড়ি বানানো যায়। এরপরে পাউডারটাও দেখাইতেছি কেমন হয়, এমনই দেখাইতেছি। এই হলো ফাঁকি। তো মূলত এটি যখন কাঁচা থাকে তখন বলে কালো মেঘ। কালো মেঘ এখন শুকাইয়া ফাঁকি শুকানোর পরে হয় এটা চিরতা। তো এর লগে আমরা আরও 5টা গাছের পদার্থ দিয়ে এটা তৈরি করি, এই ওষুধটা তৈরি করি। এই পৃথিবীতে যে এখানে বহু আছে, হ্যাঁ, যেটুকু আছে মোটামুটি কয়েক হাজার মানুষের অসুখ সারবো যেটি আছে। এরপরও ক্ষেতের আরও উড়াইতেছি, বানাইতেছি, প্রতিদিনই রুগী করে দিয়ে থাকি যার যার লাগে। এখন আসেন জেনে নেই এটা কি কি কাজ করে। এটা আপনার যত ধরনের ব্যথা আছে শরীরে, যদি ডাক্তারি কোনো চিকিৎসায় ভালো না হয়, তো আমাদের এই ওষুধটায় সম্পূর্ণভাবে ব্যথা সেরে যায়। শরীরের যে কোনো প্রান্তে, ভিতরে বাইরে, যে কোনো জায়গায় যে কোনো ব্যথা সব সেরে যায়। এরপরে ডায়াবেটিক্সের কাজ করে, জ্বরের তো কাজ করেই। বর্তমানে ডেঙ্গু বলেন, যত ধরনের জ্বর আছে, এই জ্বরের কাজ 3 দিনের মধ্যে, গ্যারান্টি সহকারে 3 দিনের মধ্যে জ্বর সেরে যায়। হ্যাঁ, তো যার যার দরকার, আরও অনেক রোগের কাজ করে। শুধু ব্যথার জ্বরের কথা বললাম, আরও বহু রোগের এই ওষুধটাই কাজ করে। তো যার যার দরকার, সারা দরকার, বিসি দরকার, ওষুধের দরকার, আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রইল, যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন। বিশেষ মূলত কারণ হইল গাছটা যাতে মানুষ প্রচলিত না তো বেশি, এটা সেজন্য মানুষ যাতে গাছটা চিনে, সেই জন্যে আমার এই ভিডিওটা করা, যাতে মানুষ চিন্না ব্যবহার করতে পারে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।